দায়িত্ব আমাদেরই নিতে হবে। সেই সম্পর্ক এমনভাবে পরিমার্জিত করতে হবে যাতে সেই ব্যক্তি প্রেম প্রকাশ করতে একটু ইতস্তত না করে। আমি কি বোঝাতে পারছি যা আমি বোঝাতে চাইছি? এবার তুমি দেখো কৃষ্ণ আমি কি করি। হ্যাঁ, তা তো আমি নিশ্চয়ই দেখবো। আমি এবার আসি। আরে দাদা, এবার শুধু দেখতে থাকুন, আপনার জীবনে খুব বড় কিছু হতে চলেছে। মগধ সম্রাটের জয় হোক। সম্রাট, সংবাদ পাওয়া গেছে যে শ্রীকৃষ্ণ বর্ষণা নামের এক গ্রামে আছে। বর্ষণাতে? সম্রাট, এ কি? আপনি ওকে কেন মারলেন? ও আবার কি দোষ করেছিল? এই গোয়ালা কৃষ্ণকে ও সম্মান দিয়ে সম্বোধন করছিল। যুবরাজ শ্রীকৃষ্ণ এমন সম্মানজনক শব্দ দিয়ে আমার শত্রুকে সম্বোধন করবার অপরাধে অপরাধীও। তবে তো আপনি উচিত কাজ করেছেন মহারাজ। এই মূর্খের তো মরে যাওয়াই উচিত। নিয়ে যাও একে। জানা হয়ে গেছে তো কৃষ্ণ কোথায়। চলুন। সম্রাট, আমাদের প্রত্যেক মিত্র রাজ্য যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি শুধু আদেশ দিন। যত শীঘ্রই সম্ভব বর্ষণার উপর আক্রমণ করব আর ওই কৃষ্ণকে বধ করব আমরা। মূর্খামি করুন না রুক্মী। ভুলে যেও না যে কৃষ্ণ কংসকে বধ করেছে। আমি যতদূর জানি সমগ্র পৃথিবীতে কংসের থেকে বড় যোদ্ধা কেউ ছিল না। সম্ভবত এটা ওই কৃষ্ণের কোনো ছলনা। আমরা প্রথমে এটা সুনিশ্চিত করব যে কৃষ্ণ সত্যই কি বর্ষণাতে আছে, আর যদি থেকে থাকে তাহলে আমরা আমাদের সমস্ত সৈন্য সমেত সোজা ওখানেই আক্রমণ চালাবো। ভালো প্রস্তাব। আর এই খবর সুনিশ্চিত করার জন্য আমি নিজের সর্বশ্রেষ্ঠ গুপ্তচরকে পাঠাবো। সমগ্র রাজা একজোট হয়ে কৃষ্ণের উপর আক্রমণ করতে চলেছেন। আমাদের তাড়াতাড়ি এই খবর কৃষ্ণের কাছে পৌঁছে দিতে হবে। ওকে সাবধান করতে হবে। কিন্তু ওর কাছে এই খবর পৌঁছে দেবে কে? কোন গুপ্তচর নিজের প্রাণ সংকটে ফেলতে চাইবে? এই খবর কোনো গুপ্তচর নয়, আমি নিজেই দেব। না সখী, আমি নিজের রাজ্যের রাজকুমারীর ওপর কোনো বিপদ আসতে দিতে পারি না। সেই জন্যে তুমি নও, আমি যাব কৃষ্ণের সাথে দেখা করতে। ধন্যবাদ সুনেত্রা। তুমি নিজের খেয়াল রেখো, কারোর যেন তোমার ওপর সন্দেহ না হয়। হ্যাঁ, ঠিক আছে রাজকুমারী। আরে শুনুন শুনুন, এক অত্যন্ত বড় এবং দিব্য শোভাযাত্রা আসছে। মনে হচ্ছে যেন কোনো রাজা আসছে। তাড়াতাড়ি যাওয়া যাক ওখানে। চলুন চলুন। আরে পড়ে গেল, আমারও পাছনের একটু দরকার ছিল। আমি আপনাকে এটা বলতে এসেছিলাম যে একটা খুব বড় শোভাযাত্রা আসছে এরকম আমি শুনলাম। এসে দেখুন একবার, মনে হচ্ছে খুব বড় কোনো রাজা আসছে। সাবধান, কৌশলস্থলীর রাজা কুকুদমি পদার্পণ করতে চলেছে।
বর্ষনাতে আপনাকে স্বাগত জানাই। বর্ষনাতে আপনাকে স্বাগত মহারাজ। কিন্তু এমন হঠাৎ আসার প্রয়োজন? আমার কন্যার সংবাদ এলো, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। কোথায় আছো কন্যা রেবতী? প্রণাম বাবা। আয়ুষ্মতী হও। বাবা, এনারা হলেন বলরামের বাবা মা। প্রণাম। ক্ষমা করবেন, আপনার অভ্যর্থনার জন্য আমরা যথার্থ ব্যবস্থা করতে পারিনি। না না, অভ্যর্থনা জানানোর কোনো প্রয়োজন নেই। তা কি করে হয়? মহারাজের জন্য খাবারের আয়োজন হোক, অশ্বদের জন্য জলের আয়োজন করা হোক, আর ওনার বসার জন্য সিংহাসন। আসুন মহারাজ, আসুন। কানাই, এসব হচ্ছেটা কি? কোথাও আমি 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 কেন কিছু করব? রেবতী আপনাকে ভালোবাসে, ওই কিছু করেছে, ওকে জিজ্ঞেস করুন। কানাই, সত্যি সত্যি বলো, এসব কি হচ্ছে? আরে আমি বলছি তো, সত্যিই বলছি। রেবতী আপনাকে ভালোবাসে, ওকেই গিয়ে জিজ্ঞেস করুন। রাজকুমারী, এসব কি হচ্ছে? এসব কৃষ্ণের পরামর্শ, ওকেই জিজ্ঞেস করে নিন। কৃষ্ণ বলছে রেবতীর পরামর্শ, রেবতী বলছে কৃষ্ণর পরামর্শ। নিশ্চয়ই বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। আপনাদের সকলের সুন্দর অভ্যর্থনায় আমি কৃতজ্ঞ। এবার আমি আমার এখানে আসার কারণের বিষয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, রেবতীর অর্থাৎ আমারও এটাই ইচ্ছা যে শীঘ্রই বলরাম ও রেবতীর বিবাহ সম্পন্ন হোক। কানাই, এটা কি? তুমি তো বলেছিলে যে আমাদের সবার আগে সেই গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, তাহলে এখন এসব কি হচ্ছে? চিন্তিত হবেন না দাদা, কোনো কাজই তার নির্ধারিত সময়ের আগে পূর্ণ হয় না। শুধু দেখতে থাকুন। আরে বাহ, এ তো খুবই ভালো খবর মহারাজ। তাহলে শুভ কাজে আর দেরি কেন? হ্যাঁ, শুভ কাজে দেরি কেন? পণ্ডিত মশাই, আপনি শীঘ্রই তিথি স্থির করুন। তাতে কি হবে, দাদা সমস্ত কাজ মন দিয়ে করবেন। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আগামী ৮ মাস কোনো শুভ তিথি নেই। তুমি আর তোমার লীলা কানাই, সব বুঝতে পেরেছি আমি। কোনো ব্যাপার না, আমি তো প্রথম থেকেই ওকে মেয়ে মেনে নিয়েছি। ৮ মাস পরে আমার পুত্র বলরামের বিবাহ হবে। হ্যাঁ, এবার যেমন আপনাদের সবার ইচ্ছা। কি রাজকুমারী? চলো, ভালোই হলো। এমনিতেও কৃষ্ণ বলরামের থেকে খুব বেশি ছোট নয়, আর এখন মথুরার যুবরাজও। তাহলে ৮ মাস পরে অপেক্ষা না করে কৃষ্ণরও বিবাহ সম্পন্ন করে দেওয়া হোক, তাই না যশোদা? একই সাথে দুজন বৌমা আসবে বাড়িতে। হ্যাঁ দিদি, এই কথাটা আপনি ঠিকই বলেছেন। কৃষ্ণ 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 কৃষ্ণ